आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। हालेलुया, আমার যিশু জীবিত আছে। হালেলুয়া। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। তিনি জীবিত 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 সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। ও আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের যিশু জীবিত আছেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। আমরা রবিবারের এই অনলাইন চার্চে আবারও সবাই মিলে একত্রিত হয়েছি ঈশ্বরের বাক্যকে শোনার জন্য আর ঈশ্বরের সাথে কথা বলার জন্য। হালেলুয়া, ঈশ্বরের মহিমাকে দেখার জন্য। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে আর চোখকে বন্ধ করে অন্য ভাষাতে কথা বলে নিজের আত্মাকে তৈরি করুন। রে বন্ত্রালা বাগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে রাসা কাড়া হান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা রেজা রাহান্দ্রে আলাকা ও রেজা রেজা রাহান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে রাসা কাড়া হান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা ও ধন্যবাদ ঈশ্বর। রেজা রেজা রাহান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে রাসা কাড়া হান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা ও ধন্যবাদ ঈশ্বরে। বন্দ্রালা বাগরা টেকে বসা কাড়াবা। ধন্যবাদ প্রভু তৈরির বছরের জন্য। রেজা রাহান্দ্রে আলাগা রিটেকে বগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে। ধন্যবাদ প্রভু এই মান্থ অফ আগস্টের জন্য। রেজা রাহান্দ্রে যেটা প্রশংসা, শ্রুতি প্রশংসা আমার মান্থ অফ পেজ। হালেলুয়া। রেজা রাহান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে রাসা কাড়া রাহান্দ্রে আলাগা রিটেকে বগরা টেকে বসা কাড়াবা রেজা রাহান্দ্রে আলাগাড়ি টেকে বো ও মারে জেকেরে জাহান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা। পিতা পরমেশ্বর এই তৈরির বছরে প্রতিটা মানুষের হৃদয় তৈরি আছে প্রভু যিশুর নামেতে। রে বন্ত্রালা বাগরা টেকে বসা কাড়াবা মাস সেকেলে রাসা কাড়া রাহান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। রে বন্ত্রালা বাগরা টেকে বসা কাড়াবা। ও হালেলুয়া, হালেলুয়া। প্রতিটা মানুষের হৃদয় খোলা আছে প্রভু যিশু খ্রিস্টের নামেতে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর। রেজা রাহান্দ্রে আলাগাড়ি টেকে বগরা টেকে বসা কাড়াবা ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি। আমেন।
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব আর আমরা প্রার্থনা করব চার্চের বৃদ্ধির জন্য আর নতুন লোক চার্চের সাথে জোড়ার জন্য। হালেলুয়া। যেটা আমরা বাইবেল থেকে দেখব, পীড়িতের কার্য 6 থেকে 7 বাক্য বলছে, ঈশ্বরের বাক্যের বহুল প্রচার হলো, প্রচারের ফলে জেরুসালেমের অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। এমনকি যাজক সম্প্রদায়ের মধ্যেও একটা বড় দল খ্রিস্টে বিশ্বাস করে আনুগত্য স্বীকার করলো। হালেলুয়া। ধন্যবাদ দিন পিতা পরমেশ্বরকে। হ্যাঁ পরমেশ্বর ধন্যবাদ। আমরা আরেকটা বাক্য পড়বো, ও প্রেরিতের কার্যে 2 অধ্যায়ের 47 বাক্য, যেখানে বলেছেন বিশ্বাসীরা ঈশ্বরের প্রশংসা করতেন আর সকলেই তাদের ভালোবাসতেন। প্রতিদিন অনেকে উদ্ধার লাভ করেছিলেন, আর যারা উদ্ধার লাভ করেছিলেন তাদেরকে প্রভু বিশ্বাসবর্গের সঙ্গে যুক্ত করতে থাকলেন। হালেলুয়া। আমরা ধন্যবাদ দেব ঈশ্বরকে, কি আমরা যে সবকটি আত্মাকে সেন্টার মেনটেন করার জন্য, কি চার্জের মতন তাদের ধরে রাখার জন্য চার্জেতে। হালেলুয়া। আমাদের আত্মা যে তার গতিবিধির দ্বারা। হালেলুয়া। আমরা প্রার্থনা করবো সেই সমস্ত লোকেদের যাদের হৃদয় তৈরি ঈশ্বর তৈরি করেছেন আর সুসমাচারের জন্য, আর তারা সুসমাচারকে শুনছেন, নিজের উদ্ধারকে গ্রহণ করছে, চার্চের সমস্ত প্রোগ্রামের সাথে জুড়ছেন। হালেলুয়া। লিডার হচ্ছেন। হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বরে। বৌদ্রালা বাগড়া টেকে বহু সাকারাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বহু সাকারাবা ও রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বহু সাকারাবা রেজা রাহান্দ্রে রেজে খেরে সা আজে খেরে আন্দ্রে কালাকা মাসে কেলে রা আজে খেরে যা আন্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বহু সাকারাবা লিসিকে Andre ka ala ka reze andre re bondra la mama sekera asara azere andre ora andre ala ka tekebo oreza rizi kere sala la reza ka habita परमेश्वर প্রতিটা মানুষের হৃদয় তৈরি হচ্ছে প্রভু। রেজা রাহান্দ্রে ala ka আমাদের যেমন সুসমাচারকে শোনাচ্ছে, তারা উদ্ধারকে গ্রহণ করছে প্রভু, তারা আমাদের চার্চের সাথে জুড়ছে প্রভু যীশু খ্রিস্টের নামে। রে বondra la bagra tekebo সাকারাবা, তারা চার্চের মেম্বার নয় প্রভু, লিডার হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে। রে bondra la bagra tekebo সাকারাবা, চার্চের প্রতিটা প্রোগ্রামের সাথে তারা সহযোগিতা করছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। ও রেজা রাহান্দ্রে আলাকা পরমেশ্বর আপনার মহান অনুগ্রহের দ্বারা রেজা রাহান্দ্রে আলাকা রিটেকেবো ঘাটেকেবো সাকারাবা। হ্যাঁ প্রভু, এই আপনার সময় প্রভু। হ্যাঁ প্রভু, এই আপনার অনুগ্রহের সময়। রেজা রাহান্দ্রে আলাকা, আপনার অনুগ্রহ প্রতিটা মানুষের উপরে পরমেশ্বর। রেজা রাহান্দ্রে রেজা আজে খেরে রেজা আন্দ্রিক আলাকা রিটেকেবো ঘাটেকেবো সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বরে। বন্দ্রালাবা জিকেরে জাহান্দ্রে আলাকা রিটেকেবো ঘাটেকেবো সাকারাবা মাসে রে zara zara handre re bondra la bazogoro zahandre। ও হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, আর আমরা প্রার্থনা করবো আমাদের 1 বিলিয়ন অর্থাৎ সব কোটি আত্মা যেটার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য, যেটা আমাদের 31শে ডিসেম্বর 2021 মধ্যে পূরণ হচ্ছে ঈশ্বরের সেই মহান অনুগ্রহের দ্বারা। হালেলুয়া। সুসমাচারের দরজা খুলে যাচ্ছে আমাদের প্রতিটা ভাই বোন সুসমাচার সম্বন্ধে সচেতন, আর তারা ঈশ্বরের উৎসাহের সাথে ঈশ্বরের শক্তির দ্বারা আর আপনার ভবিষ্যৎবাণীর দ্বারা তারা সমস্ত কাজকে করে যাচ্ছে আর এগিয়ে যাচ্ছে, আর আমাদের সমস্ত প্রজেক্ট কাম সফল হচ্ছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ ঈশ্বরে। বন্দ্রালা বাগরা টেকে বো শাকারা বারে জারা হান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বো মারে জে রাজা রাহাসে রিহানি রিজে কে আন্দ্রে রে সাখালা ও রাজা আন্দ্রে কা আলাকা রিটেকে বো মাসে খেলে রাসা কা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটে ও রাজা রে boza raze khere raza andre re bondra la baze khere zahandre ala kari tekebo o raza rahandre ala kari tekebo gratekebo sakara ba mare ze kele raza ra re boza za re za rahandre re bondra la ba o mare se kele raza kar rahandre ala kari tekebo gratekebo sakara ba। পিতা পরমেশ্বর, আমাদের প্রতিটা প্রজেক্ট প্রভু আপনার আত্মার দ্বারা পবিত্র আর পরমেশ্বর সফল হচ্ছে আপনার শক্তি দ্বারা যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা বাগড়াটে কে বহু সাকারাবা রে বহু আমাদের যে 1 বিলিয়নের আত্মা যেটা প্রভু ও এক সফলতা প্রভু যিশুর নামে আপনার সিদ্ধ ইচ্ছাকে পূরণ করছে প্রভু যীশু খ্রিস্টের নামে। ও আপনার আত্মার দ্বারা পরমেশ্বর সফল হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। রে জারা হান্দ্রে আলাকারিতে কে বগড়াটে কে বহু সাকারাবা মাসে কেলে রাসাকার রাহান্দ্রে আলাকারিতে কে বগড়াটে কে বহু সাকারাবা। আমাদের প্রতিটা ভাই বোন ও লিডারদের মধ্যে ঈশ্বরের সেবকাই খুলে যাচ্ছে প্রভু, তারা সুসমাচার সম্বন্ধে সচেতন, তারা তাদের প্রজেক্টকে পূরণ করছে প্রভু, তাদের সেবকাই তাদের
সমস্ত কাজ তাদের যে উৎসাহের সাথে করছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। ওরে বন্দ্রালাবা জিকিরে যা আন্দ্রে আলাকারি টেকে বুবরা টেকে বু সাকারাবা। আমাদের প্রজেক্ট এক সফলতা প্রভু যীশুর নামে। রে যারা হান্দ্রে আলাকারি টেকে বুবরা টেকে বু সাকারাবা। আর এই প্রজেক্টে পরমেশ্বরের মহান অনুগ্রহ কাজ করছে যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা তৃতীয় পয়েন্টে নেব। আমরা প্রার্থনা করব প্রথম তিমথিয় 2:4 বাক্য থেকে, যেখানে বলা হয়েছে তাহার ইচ্ছাই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্যকে জানতে পারে। আর আমরা প্রার্থনা করব আমাদের পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য, কি তারাও সুসমাচারকে শুনে প্রভুকে গ্রহণ করছে। ঈশ্বরের মহান অনুগ্রহ তাদের উপরে হচ্ছে। হালেলুয়া। ধন্যবাদ দিই ঈশ্বরকে। নিজের পরিবারের জন্য প্রার্থনা করুন, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করুন, যে আপনার মতো তারাও প্রভুকে স্বীকার করছে যিশুর নামে। তারা উদ্ধারকে পাচ্ছে, তারা অন্ধকারের কাছ থেকে বেরিয়ে এসে তারা জ্যোতিতে আসছে, পরমেশ্বরের প্রিয় পুত্রের রাজ্যে আসছে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা খাড়াবা। তাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ কাজ করছে, সুসমাচারকে তারা শুনছে, গ্রহণ করছে, আর জীবনের উদ্ধারকে গ্রহণ করছে যিশুর নামেতে। নিজের পরিবারের জন্য নাম নিয়ে প্রার্থনা করুন, নিজের পরিবারের ব্যক্তিদের নাম নিয়ে প্রার্থনা করুন। তে বন্দ্রালা বাগড়া টেকে বসা খাড়াবা। রেজা রাহান রে আলাকারি টেকে বগড়া টেকে বসা। রেজা রাহান রে জিকে রেজা হাজার হাজে রেজে রে রেজে রে কাসারা হাজার হান রে 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 বসা। রাজা রাহান রে আলাকা। ওরে বন্দ্রালা বাজি কেড়ে যে কেড়ে যা হাজে রেজে রে 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 রোখোসো রাহান রে রে বন্দ্রালা বাজি কেড়ে যা হান সিকিন তা সান্তারা কাড়া আন্দ্রে কা আলাকা রিডে কে বগড়া টেকে বসা কাড়াবা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর আপনার মহান অনুগ্রহের জন্য। আপনার অনুগ্রহে দ্বারা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমস্ত পরিবারের সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামেতে। প্রভু তারা যেমন সুসমাচারকে শুনছে, তাদের হৃদয় পুরোপুরি তৈরি প্রভু যিশুর নামেতে। আর তারা সুসমাচারকে শোনা মাত্রই প্রভু সুসমাচারকে গ্রহণ করছে, আর নিজের জীবনে পরিত্রাণকে পাচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। তাদের জীবনে দ্বারা প্রভু আপনার মহিমা হচ্ছে, আপনার রাজ্য আগে বাড়ছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি প্রভু, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময়, আর মনে রাখবেন এটা প্রশংসার মাস, শ্রুতি আরাধনার মাস। হালেলুয়া। তো শ্রুতি আরাধনার সময় আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। তো জোরে হাততালি মেরে থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। হ্যাভ এ নাইস ডে। হালেলুয়া। ও জীবিত আছে, আর ওর মতো কেউ নেই, কারণ ও জীবিত আছে। প্রেজ দ্য লর্ড। কারণ ও জীবিত আছি, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ, আর জীবন বেঁচে থাকার যোগ্য আছি, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। কারণ ও জীবিত আছে, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ, আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। কারণ ও জীবিত আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের বাসবিতা সংকরত আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অনলাইন চার্চ দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের টপিক হলো বিশেষ সুবিধা প্রাপ্ত। হালেলুয়া, কত সুন্দর আশীষিত বচন লিখেছেন পাস্টার জি। হালেলুয়া, তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি আর অনুগ্রহের উপর অনুগ্রহ পাইয়াছি। যোহান 1:16। হালেলুয়া, আপনি যদি ঈশ্বরের সন্তান হন তবে আপনি ঐশ্বরিকভাবে অনুগ্রহপ্রাপ্ত এবং আপনার এই বিষয়ে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। আমরা যখন ঐশ্বরিকভাবে অনুগ্রহপ্রাপ্ত হওয়ার বিষয়ে কথা বলি তখন এর অর্থ হলো খ্রিস্ট যিশুতে আপনার প্রতি ঈশ্বরের অনুগ্রহ করা হয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে, কারণ ব্যবস্থা মসি দ্বারা দেওয়া হয়েছে আর অনুগ্রহ ও সত্য যিশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। হালেলুয়া, যোহান 1:17। রোমিও 5:17 বলে, একজন পাপ করিল আর সেই এক ব্যক্তির অপরাধের জন্য সকলের উপর মৃত্যুর রাজত্ব করিল। হালেলুয়া, কিন্তু এখন যারা ঈশ্বরের কাছে থেকে অনুগ্রহ লাভ করে ও ধার্মিক গণ্য হবার অধিকার দান হিসেবে প্রায়, তারা নিশ্চয়ই সেই এক ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্টের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা নিয়ে রাজত্ব করবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটাই আমরা পেয়েছি করুণার প্রাচুর্য। আমাদের বাইবেল এটিকে অনুগ্রহের উপর অনুগ্রহ বলে অভিহিত করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রায়শই ওই আপনার ঘোষণা করা উচিত, আমি ঈশ্বরের পথে চলছি এবং কাজ করছি। লুক 1:28 স্বর্গদূত থেকে মেরির কাছে আসা ঈশ্বরের বাক্য স্মরণ করুন, মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীর্বাদ বচন। একই অভিব্যক্তি এফেসীয় 1:6 এই ব্যবহৃত হয়েছে, তবে ভুলভাবে অনুবাদিত হয়েছে স্বীকৃত হিসেবে। তিনি যাকে ভালোবাসছেন সেই খ্রিস্টের মাধ্যমে এই অনুগ্রহ ঈশ্বর আমাদের মুক্ত হস্তে দান করেছেন। হালেলুয়া। গ্রিক শব্দ এর অর্থ অনুগ্রহ করা বা বিষয়ের সামান্য ও সম্মান সহকারে অনুগ্রহযোগ্য বা মনোনীত হওয়া। সুতরাং আমরা ঈশ্বরের কাছে তার প্রিয় পাত্র। হালেলুয়া। আপনি আপনার নিজের মধ্যে কাজ করা যীশু খ্রিস্টের অনুগ্রহের শর্ত ব্যবহার করুন। হালেলুয়া। সেই অনুগ্রহের সমস্ত কিছুই কাজ করে। পৃথিবীর আপনার রবে সাড়া দেয়। হালেলুয়া। আকাশ সাড়া দেয়। হালেলুয়া। জীবন গৌরবময় হয় এবং আপনি যে কাজে আপনার হাত রাখুন সব কাজে সমৃদ্ধি পান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার পিছনে হাত উঠিয়ে এখন প্রার্থনা করুন। ঈশ্বর আমাকে প্রচুর অনুগ্রহ দান করেছেন, আমি তার মনোনীত। আমি ঐশ্বরিকভাবে ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত এবং তার অনুগ্রহের অসাধারণ জীবনযাপন করি। অতএব আমি অনুগ্রহের চেতনাতে চলি আর পৃথিবীতে যাই ঠকুক না কেন
আমি হতাশ হব না, ঈশ্বরের গৌরব করিব, ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আরো অধিক বাইবেল পড়তে পারেন জন 1:16 এএমপি সিতে, গীত সংহিতা 5:12 আর ইউপসিও 4:7। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন, হালেলুয়া। এখন সাক্ষরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। मैं धन्यवाद देती हूँ परमेश्वर का और परमेश्वर के जन का, अपने पास्टर का। मेरी गवाही मेरे सेल का है, जो भी पिछले हफ्ते आउटरीच हुआ। और मेरे सेल में एक भाई आए थे, वो कड़िया का काम करते हैं। तो भाई उस पर से गिर गए थे और उनको मार लग गई थी। तो भाई जिसे वो बैठने, जब मैं उनको बोली भाई बैठो, बोले मैं बैठ नहीं पाता हूँ, मुझे किसी चीज़ का टेका लगा के तभी बैठना पड़ता है। तो बोला नहीं भाई आप अच्छे हो, जब ये आप देखोगे वीडियो तो आपको एकदम सब चला जाएगा, बीमारी जो कुछ आपको जख्म हुआ है। तो भाई बैठे और जैसे मीटिंग मेरा ख़त्म हुआ तो जब पास्टर प्रार्थना करने लगे तो भाई अपना शरीर, जब पास्टर बोले कि आप चेक कर सकते हो, जब भाई अपना ऐसे जैसे उनका बदन हिला नहीं पाते थे, तो जब वो भाई पूरा हिलाने लगे, जब मीटिंग ख़त्म हुआ तो बोले अरे मेरा तो एकदम अच्छा हो गया, नहीं तो मुझे कोई, जब मैं सोता था तो किसी मुझे सुलाते थे, जब मैं उठना पड़ता था मुझे कोई उठाता था। अभी तो मैं अपने से सो के उठ पाता हूँ भी, और बिना टेके का बैठ पाता हूँ। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ और धन्यवाद देती हूँ अपने पास्टर सर का। थैंक यू पास्टर, लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। হালেলুয়া, আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড, আর তার মতো কেউ নেই। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছনে হটি না। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছে হটি না। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য,
যিশুর জন্য তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন শব্দতে সর্বদা আমি চলি তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন শব্দতে সর্বদা আমি চলি যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য পরমেশ্বর আমার মহান আছে তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ পরমেশ্বর আমার মহান আছে তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ Hallelujah! Praise the Lord! রাহান্দ্রে আল্লাহকে ধন্যবাদ দিন তার জন্য যে আপনার ভালোবাসার জন্য আমাদের কিছু করেছেন সেই সব কিছু যা যিশু তার ভালোবাসায় করেছেন ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার সেই মহান ভালোবাসার জন্য গভীর প্রেমের জন্য যার দ্বারা আপনি আমাদের ভালোবেসেছেন আমরা আপনার আভারী ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন কি আমরা আপনার বাক্য দ্বারা শিখি আর এগিয়ে যাই আমরা বলছি প্রভু আমাদের আত্মা মন খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য গ্রহণ করার জন্য এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড বসতে পারেন হালেলুয়া তো তৈরি তো যীশু খ্রিস্টের আসার পর সবার বড় কাজ হলো যেটা আপনি শুরু করেন সেটা হলো আপনার মানসিকতাকে বদলানো কারণ নিজের চিন্তা ভাবনা না বদলে সেই সব যেগুলো যীশু খ্রিস্ট আমাদের জন্য করেছেন আপনি সেটা না তো বুঝতে পারবেন না তার আনন্দকে নিতে পারবেন প্রেজ দ্য লর্ড বিশ্বকে বদলানো খুবই সহজ নিজেকে বদলানো শুরু করে দিন আর সমাজ আপনা আপনি বদলে যাবে প্রেজ দ্য লর্ড ইটস সো সিম্পল অনেক লোকের মধ্যে চিন্তা ভাবনা থাকে আমি সমাজকে কিভাবে বদলাবো খুবই সহজ নিজেকে বদলান বিশ্ব বদলাতে শুরু করে হয়ে যাবে এর থেকে প্রফাউন্ড ট্রুথ এটা অনেক গভীর সত্য যেটা লোকেরা বুঝতে পুরো জীবন লেগে যায় অফিসে কাজ করেন বলেন ও আমি বিশ্বকে কিভাবে বদলাবো সহকর্মীকে কিভাবে বদলাবো কারণ সবাই চায় পরিবর্তন আসুক এমন কোন মানুষ পাবেন না যিনি পরিবর্তন চান না প্রতিটা মানুষ কোনো না কোনো কিছু পরিবর্তনের আশা করেন জানি না প্রেজ দ্য লর্ড জানি না পরিবর্তন কোথা থেকে আসবে পরিবর্তন আসে নিজের মনকে পরিবর্তনকে যখন করে and it makes life easy জীবন সহজ হয়ে যায় কারণ আপনাকে অন্য কাউকে বদলানোর প্রয়োজন নেই আপনাকে কেবল নিজেকে বদলানোর প্রয়োজন ভেবে দেখুন ঈশ্বর কি করেছেন তিনি যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন আর যীশু খ্রিস্ট আমাদের ঈশ্বরের সেই রূপকে দেখান যাকে দেখে আমরা বদলে যেতে থাকি প্রেজ দ্য লর্ড তো খুবই প্রয়োজন কি যখন আপনি পরিবর্তনের আশা করেন
তো নিজের মধ্যে পরিবর্তনের আশা করুন। If you can change yourself, যদি আপনি নিজেকে বদলাতে পারেন তো আপনি পুরো বিশ্বকে বদলাতে পারেন। সবার বড় শক্তি হলো নিজেকে বদলানোর শক্তি। সেইভাবে আপনি চিন্তা করেন, যেভাবে আপনি কাজ করেন, আপনি কি তাকে বদলাতে পারেন? যদি আপনি 8টার সময় উঠতেন তো আপনি কি 5টার সময় উঠতে পারবেন? যদি আপনি হতাশ থাকতেন কি আপনি আনন্দিত হয়ে থাকতে পারবেন? যদি আপনি মিথ্যা বলতেন তাহলে আপনি কি মিথ্যা বলা বন্ধ করতে পারবেন? That's all. আমি আমাদের বলছি আপনাদের, আর জীবন কি হয়ে যাবে? সহজ। যখন আপনি বদলে যাবেন তো বিশ্ব নিজের থেকেই বদলে যাবে। প্রেজ দ্য লর্ড। কেন আমি বলছি? কারণ আমরা আমাদের সন্দেশে আছি যার নাম সর্বদা বেড়ে ওঠা জীবন। আজ তার শেষের ভাগ, মেসেজের শেষ ভাগ, জীবন সর্বদা বাড়তে থাকবে। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, তো তৈরি তো? আর আমরা বলেছি সবার প্রথমে কি? সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস, সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ, সর্বদা বেড়ে ওঠা জ্ঞান, সর্বদা বেড়ে ওঠা প্রেম, সর্বদা বেড়ে ওঠা দর্শন, সর্বদা বেড়ে ওঠা সেবকায়। আর আজ আমরা কথা বলবো সর্বদা বেড়ে ওঠা মহিমা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সো you have to what you believe in. আপনাকে আপনার বিশ্বাসে কাজ করতে হবে। বিলিভিং কি আপনি বাস্তবে কিভাবে কার উপর বিশ্বাস করেছেন, কোন জিনিসের উপরে। কারণ যে জিনিসের উপর আপনি বিশ্বাস করেন সেই জিনিসই আপনাকে বেছে নিতে সাহায্য করে। It's so important that we walk. আপনি আপনার মধ্যে নিজেকে যাচাই করুন, জিজ্ঞাসা করুন আপনি কোন জিনিসে বিশ্বাস করেন। আপনি কি জানেন যিশুর নাম সবার উপরে? আপনি কি জানেন পবিত্র আত্মা যদি আপনার সাথে থাকে আপনি সবকিছু বদলাতে পারেন? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। It's so vital. What can you believe in? क्योंकि কারণ যদি আপনি বিশ্বাস না করেন ঈশ্বর আপনার জন্য দিয়েছেন তো আপনি সেটা দেখতেও পাবেন না যেটা প্রভু দিয়েছেন। আর কোথা থেকে শুরু হবে? আপনার মনকে বদলানোর সাথে সাথে। রোমিওর 12 অধ্যায় 1 থেকে 2 এর বাংলার ইংলিশে সব থেকে বড় বাক্য যাকে আমরা বলি, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিরসঙ্গত আরাধনা। নেক্সট, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা। বলুন মনের নতুনীকরণ দ্বারা। বলুন মনের নতুনীকরণ দ্বারা, নাকি বউয়ের নতুনীকরণ দ্বারা, মনে নাকি সরকারের নতুনীকরণ দ্বারা। তিনি কি বলেছেন? কিন্তু তোমার মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত, যেমন তোমার পরীক্ষা করিয়া জানতে পারো। তিনি কি বলছেন? যে তোমার মন যদি বদলে যায় তাহলে তোমার জীবনও বদলে যাবে। আপনার জীবন বদলাতে চান তাহলে আপনাকে আপনার জন্য কাজ করতে হবে। তো পাশের জনকে বলুন নিজের মনকে পরিবর্তন করুন। বলুন এই সংসারের মতন ভেব না, এই সংসারের মতন ভেব না, এই সংসারের মতন ভেব না। ঈশ্বর আমাদের বলছেন এই যুগের অনুরূপ হইও না। তো যতক্ষণ আপনি এই সংসারের হিসাবে চিন্তা ভাবনা রাখেন তাহলে আপনার এগিয়ে যাওয়া কি অসম্ভব। কারণ সংসার এগিয়ে যাচ্ছে না, সংসার কোথায় যাচ্ছে? পিছনে। তাদের জমিতে সন্তুষ্ট হয় না, চাঁদেতে গিয়ে বসতে চান যেন চাঁদে গিয়ে শান্তি পেয়ে যাবে। They are not satisfied. পাশের জনকে বলুন এই যুগের অনুরূপ হইও না। এটা আপনার উপরে। তো আপনি বলতে পারেন না সমাজ কি বলবে। এটাই তো আপনাকে বলা হচ্ছে এই যুগের অনুরূপ হইও না, সমাজ কি বলবে ভেবো না। যেটা ঈশ্বর বলেন আপনি সেটা করুন।
প্রেজ দ্য লর্ড। কারণ যতক্ষণ আপনার মন না বদলায় কিছুই পরিবর্তন হবে না। আপনার মন কি আপনার আত্মার কাছে যাওয়ার রাস্তা। আপনার মন আপনার আত্মার জন্য রাস্তা। এর মানে হলো কি আমরা আমাদের আত্মা দ্বারা জীবন কাটাই, আর আত্মার জিনিসটা কোথা দিয়ে যায়, যেটা আমরা কান দিয়ে শুনে থাকি। এবার এটা মন, আর এখান থেকে জিনিস ভেতরে যাচ্ছে। মন খারাপ, তাহলে ভালো জিনিস দেওয়া হয়, ভেতরে কি যাবে? ভালো জিনিস না খারাপ জিনিস? এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এই একটা আংটি দেখতে পাচ্ছেন না? দেখতে পান তো ভেবে নিন আমার হাতে আছে অন্যটা আংটি। এটা আংটি, এটা মন। আর মেনে নিন আংটিটা নোংরা, আর আমি জল দিচ্ছি এদিক থেকে, তো এখানে কি বের হবে? এখান থেকে পরিষ্কার ঢেলে দিলে ওখানে কি বের হবে? এদিকে পরিষ্কার ঢালছি, ওদিকে কি বের হবে? মানে মন যখন খারাপ হয়, তো ঈশ্বরের বাক্য শুনবেন, তার আত্মাতে কি যাবে? জানি না কি যাবে। মন যদি না ঠিক থাকে, তো আত্মা ঠিক বললেও তবু বাইরে কি আসবে? ফালতু। কারণ আত্মা বলবে কোথায় থেমে যাবে। আর মনই যদি খারাপ হয়, তো বাইরে আউটপুট কি আসবে? খারাপ। আমি আপনাকে ভালো জিনিস বলবো, যেমন আমি বলছি, ও আপনার মনকে বদলান। আপনার স্ত্রী মনকে বদলাবেন না। কেউ বলবেন না আগের বার আমি স্ত্রীর ব্যাপারে কথা বলেছিলাম, আমি এই জন্য পাস্টার এই সপ্তাহে আমাকে শোনাচ্ছে। বুঝতে পারছেন তো প্রবলেম কোথায়? প্রবলেম মনেতে। আমি বাক্য বলছি, সে ব্যক্তি কি ভাবছে? কিছু অন্য। তো প্রবলেম কোথায়? আমি ভালো কথা বলছি, বুঝতে পারছেন প্রবলেম কোথায়? তো মন খারাপ কি খারাপ? প্রেজ দ্য লর্ড। তো সঠিক বললেও সে মন কি খারাপ, ভেতরে কি যাচ্ছে? খারাপ। ঈশ্বরের ভেতরে সঠিক জানকারি দেবেন, কিন্তু যতক্ষণ সেই জানকারি ভেতরে থেকে বাইরে আসবে, ততক্ষণ সেই জানকারিটা কি হয়ে যাবে? খারাপ। এই জন্য আমি বলেছি, যখন আপনি যীশু খ্রিস্টতে এসে যান, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? নিজের মনকে বদলানো। নিজের মনকে বদলানো। Walk in your mind. Walk in your mind. Praise the Lord. Hallelujah. শুনছেন? It's so important. আপনার মন আপনার টেস্টকে কন্ট্রোল করতে পারে। ভালো খারাপ যদি মুখেতে রাখেন, মন ভালো না থাকলে বলবেন থু, খারাপ খাবার। জানি আমি কি বলছি। Praise the Lord. Hallelujah. Hallelujah. পাশের জনকে বলুন আপনার মনকে বদলান। চলুন 2 কোরিন্থীয় 2 অধ্যায় 4-6 বাক্য। আমরা কিসে আছি? সর্বদা বেড়ে ওঠা মহিমাতে। হা 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 বলুন, সর্বদা বেড়ে ওঠা মহিমা। বলুন, সর্বদা বেড়ে ওঠা জীবন। তো তার উপর কাজ করতে হবে, নিজের মনের উপরে। কার উপরে কাজ করতে হবে? যদি আপনি আপনার মনের উপরে কাজ করতে পারবেন, জানবেন সব থেকে বড় সহায়তা করেছে। You help yourself, you love yourself. আপনি নিজে সহায়তা করেছেন, আপনি নিজেকে ভালোবাসেন, কারণ আপনি জানেন সত্যিকারের পরিবর্তন কোথা থেকে আসে, মনের পরিবর্তন। আর আপনি ভেবেছেন যে আপনি আপনার মনকে বদলাবো। বিশ্বের কোন শক্তি আপনার মনকে বদলাতে পারবে না, কারণ আপনার মন মাথা নয়। জানেন তো, একটা আমাদের মস্তিষ্ক আছে, যেটা কি ফিজিক্যাল। মন ফিজিক্যাল নয়। কতজন আমার কথা বুঝতে পারছেন? জানেন না? চিন্তা ভাবনাকে ছুঁতে পারেন কি? আপনি ছুঁতে পারবেন কি চিন্তা ভাবনাকে? যেটা অনুভব করেন সেটাকে ছুঁতে পারবেন? তো সেই সব জিনিস ভৌতিক নয়। তাকে আপনি ছুঁতে পারবেন না, তাকে আপনি ওজন করতে পারবেন না, তাকে মাপতে পারবেন না। এসব কি আত্মিক জিনিস। এটা আপনার জন্য কেউ বদলাতে পারবে না। পাশের জনকে বলুন নিজের মনকে বদলান, নিজের মনেতে কাজ করুন, জানেন কি আপনার পুরো বিশ্ব বদলে যাবে। প্রেজ দ্য লর্ড। হা 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 শুনছেন কি? ইউ উইল বি হ্যাপি। আপনি আনন্দে থাকবেন, সব জিনিসে আনন্দে, প্রতিটা জিনিসে খুশি। কিন্তু যখন আপনি আনন্দে থাকবেন, আপনি জিনিসকে ইউ লিভিং। আমরা একটা চলাফেরাতে
চলাফেরাতে একটা চুম্বক। সেই সব জিনিসের আপনি আনন্দ করবেন, সেই সব জিনিস চুম্বকের মতো ছুটে আপনার কাছে চলে আসবে। সেই জিনিসের ব্যাপারে আপনি দৃঢ়তার ভাবে বিশ্বাস করবেন, ওটা আপনার কাছে ছুটে চলে আসবে। Our life is a total sum of the dominant thoughts in our mind. যা কিছু আমাদের কাছে জীবনে আছে, এটা সেই বিচারের জন্য যেটা আমাদের মনের অধিকার নিয়েছে। যদি আপনার কাছে সাইকেল আছে, সেই সাইকেল আপনার কাছে আছে এই জন্য আছে কি সাইকেল আপনার মনেতে কি করেছে, অধিকার করেছে। যে বিচার আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবেন, সেই সব বিচারের হিসাবে আপনার কাছে আসে। সো ভাইটাল, যদি কেউ গরিব, সে এই জন্য গরিব কারণ তার মধ্যে 24 ঘন্টা দারিদ্রতার বিচার। তারা পয়সাকে টানতে পারছে না, তারা গ্রাহককে আনতে পারছে না। তিনি তার দোকান তো খুলছে, ভাবছেন কি আরে আমি কোথায় কোনো ভুল তো করিনি, এইসব জায়গায় এমন, আরে এখানে তো কেউ লকডাউন চলছে, আরে 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 এখানে লকডাউন চলছে, এবার আর কোনো গ্রাহক আসবে না। আর ওই ব্যক্তি যদি পরের দিন থেকে আলাদা ভাবতে শুরু করে দিন, আমি ঈশ্বরের সন্তান, সবাইকে আমার কাছে আসতে হবে। প্রেজ দ্য লর্ড। 2 কোরিন্থীয় 4:6 বাক্য। প্রেজ দ্য লর্ড। কারণ যে ঈশ্বর বলিয়াছেন, অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে। এটা বৈজ্ঞানিক রূপে অসম্ভব, বৈজ্ঞানিক রূপে অসম্ভব কি আপনি অন্ধকার থেকে দীপ্তিকে বের করে নেন। লেখা আছে এখানে ঈশ্বরই বলিয়াছেন, অন্ধকারের হইতে দীপ্তি প্রকাশিত হইবে। বৈজ্ঞানিক রূপে এটা অসম্ভব। আপনার মনের জন্য চিন্তা ভাবনা কি অসম্ভব? যদি আপনার মন পরিবর্তন না হয়, তাহলে এটা বোঝা আপনার পক্ষে অসম্ভব। আপনি বলবেন পাগলামি লেখা, অন্ধকার থেকে দীপ্তি কিভাবে আসবে? প্রেজ দ্য লর্ড। লেখা আছে কারণ ঈশ্বর বলিয়াছিলেন, অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে। তিনি, ও হালেলুয়া, তিনি কে? তিনি যিনি অন্ধকার থেকে দীপ্তি প্রকাশিত করিতে পারতেন, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আপনার মধ্যে কোন ঈশ্বর আছে? কোন ঈশ্বর যিনি অন্ধকার থেকে দীপ্তিকে প্রকাশিত করেন? যদি আমি কোনো গরিবকে পেয়ে যে আমি জানতাম তার কাছ থেকে পয়সা আছে, আমি তাকে বলতাম হ্যাঁ, আমার বলি না, কেউ যদি বলে যে আমি করলাম, আমি তার থেকে 1 লাখ টাকা বের করে দিতে পারি। জানি আমি গরিব দেখতে পাই না। আমি আপনার মধ্যে কি দেখতে পাই? পয়সা। আমি আপনার মধ্যে থেকে বের করতে পারি। লোকের সেটা জানি না। প্রেজ দ্য লর্ড। হ্যালো। সো অন্ধকারের মধ্যে হইতে দীপ্তির মাঝখান থেকে কেউ দীপ্তি প্রকাশিত হইবে, যেখানে কিছু নেই। আপনি ওখানে কি করতে পারেন? সবকিছু করতে পারেন। প্রেজ দ্য লর্ড। যাকে আমরা বলে থাকি জঙ্গলের মঙ্গল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণে ঈশ্বর বলিয়াছিলেন, অন্ধকারের মধ্যে দীপ্তি প্রকাশিত হইবে। তিনি তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন না করবেন। তো আপনি অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা পাবেন না পেয়ে গেছেন। তো কেন অস্বস্তিতে থাকেন? আমি কি করে বদলাবো? আপনার মধ্যে সেই যোগ্যতা আছে। অসম্ভবকে সম্ভব বানানোর যোগ্যতা আমাদের মধ্যে আছে। ডোন্ট কমপ্লেন। যখন আপনি কোনো জিনিস বুঝতে পেরে যান, তো আপনি কমপ্লেন করা বন্ধ করে দেন। আপনার জীবন থেকে দুঃখ চলে যায়, কারণ আপনি প্রতিটা দুঃখকে সুখেতে বদলাতে পারেন। প্রেজ দ্য লর্ড। হ্যালো, শুনছেন আপনারা? হ্যালো। প্রতিটা দুঃখকে কিসে বদলাবেন? সুখেতে। নেক্সট ভার্স। কিন্তু এই ধন মৃন্ময় পাত্র, কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে কোন ধন? মহিমার ধন।
মহিমাতে মৃত্যুর পাত্রে, মানে আমাদের যে শরীরে ধারণ করার পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের মধ্যে, আমাদের হইতে নয়। তো আমরা যে শক্তির কথা বলছি সেটা আমাদের মধ্যে না, ওটা কোন শক্তি আছে? এটা ঈশ্বরের শক্তি। যে আমরা যে জিনিসটাকে, যে শক্তিটা করছি, আমরা ঈশ্বরের শক্তির দ্বারা করছি। আমরা সেই সব জিনিসকে কোন জিনিসের দ্বারা বদলাতে পারি? ঈশ্বরের শক্তির দ্বারা। আমি জানি যে আমাদের শক্তির দ্বারা করতে পারবো না। এখন এতে যে আমরা যে মিষ্টির পাত্র, এতে আমার শক্তি কাজ করছে না। এখন কার শক্তি কাজ করছে? ঈশ্বরের শক্তি। প্রেজ দ্য লর্ড। এবার আমার বন্ধুকে কি আছে? আসল বলি। ছোটবেলায় কি চালাতাম? নকল বন্ধুকে। এখন কি আসল বলি। এতে কি বের হয়? ঈশ্বরের শক্তি। যখন আমি বলি, প্রথমে আমি বলতাম তখন কি ছিল? মনুষ্যের শক্তি। কিন্তু এখন আমি যখন বলি, সেইটা ঈশ্বর শক্তি। কি আছে? ঈশ্বরের শক্তি। প্রেজ দ্য লর্ড। শুনছেন? নিজে হাতে তুলে বলুন, ধন্যবাদ ঈশ্বর আমাকে আপনার শক্তিতে পূর্ণ করার জন্য। থ্যাংক ইউ। That's what you meditation. আপনি আপনাকে অনাথ সাহারাহীন ভেবে রাস্তায় যান না। আমার জীবন ফালতু হয়ে গেছে, আমার জীবন ফালতু। হে প্রভু, আমি কিছুই বদলাতে পারছি না প্রভু। এখন আপনি আর সেই মাটির পাত্র নন কি খালি? এখন সেই মাটির পাত্র যেখানে ঈশ্বর থাকেন, শক্তিশালী ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। এটাই লেখা আছে নাকি? এই ধন কি মৃন্ময় পাত্রে করিয়া আপনার ধারণ করেছি। শরীরে কি আছে? ধন, শক্তি। তো আপনি এখন সেই জন্য যে প্রবলেমে ছিলেন, অসহায় বেচারা, আপনি ভাবতেন কেউ আসবে আর কোন রাজকুমার এসে সিন্ডারেলার মতন আপনাকে ঘোড়ায় নিয়ে দৌড়ে যাবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তিনি বলছেন কিন্তু আমাদের কাছে, বলুন আমাদের কাছে, মানে আপনার ধন আপনার কাছে আর আমার ধন আমার কাছে, আর আমি আমার ধন আপনাদেরকে দিতে পারবো না। কিন্তু এই মৃন্ময় ধন মৃত্যুবাতে করি আপন ধারণ করেছে যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়। তিনি প্রেজ দ্য লর্ড। সর্বদা বেড়ে ওঠা বিশ্বাস। ওটা কোথা থেকে? যখন আপনি বিশ্বাস কি খাবার দেবেন, বিশ্বাস কি হবে? সর্বদা বাড়তে থাকবে। আমরা কি বলেছি? সর্বদা বেড়ে ওঠা অনুগ্রহ, সর্বদা বেড়ে ওঠা জ্ঞান, সর্বদা বেড়ে ওঠা প্রেম, সর্বদা বেড়ে ওঠা দর্শন, সর্বদা বেড়ে ওঠা সেবকাই, আর শেষে সর্বদা বেড়ে ওঠা মহিমা। প্রেজ দ্য লর্ড। বলুন, আমি সর্বদা বেড়ে ওঠা মহিমাতে আছি। আমি সর্বদা বেড়ে ওঠা মহিমাতে আছি। বলুন, আমি সর্বদা বেড়ে ওঠা মহিমাতে আছি। শুনছেন আপনারা? 2 কোরিন্থীয় 3 অধ্যায়ের 18 বাক্য। কিন্তু আমরা সকল অনাবিত্র মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আমরা তেজ হইতে হইয়া থাকি, তেমনি সেই মূর্তিতে সব স্বরূপান্তরিত ও হইতেছি। কিসে রূপান্তরিত? মহিমা থেকে মহিমাতে রূপান্তরিত হতে থাকি। আমরা কি থেকে বলতে? মহিমা থেকে মহিমাতে। কার দ্বারা? প্রভুর আত্মার দ্বারা। প্রেজ দ্য লর্ড। মানে আমাদের জীবন কি? মহিমা থেকে মহিমাতে। বলুন, মহিমা থেকে মহিমাতে। তো সেখানে কি বলছে? আমাদের জীবন কি? সর্বদা বেড়ে ওঠা মহিমাতে। Are changed into the same image from glory to glory. আমরা মহিমা থেকে মহিমাতে কি হচ্ছি? রূপান্তরিত হচ্ছি। আর এটা কার কাজ? ঈশ্বরের আত্মার কাজ। প্রেজ দ্য লর্ড। কার কাজ? ঈশ্বরের আত্মার কাজ। মানে যখন আপনার হৃদয়ে আত্মার সাথে সম্বন্ধ থাকে, ও হালেলুয়া, যখন আপনি বাক্যকে পড়েন, যখন সব জিনিসকে মনে করেন, আপনার জীবন কি হয়ে যাচ্ছে? মহিমা থেকে মহিমাতে যাচ্ছে। একে দেখবো এমপিসি ইংলিশ থেকে। মহিমা থেকে মহিমাতে। বলুন, আমার জীবন মহিমা থেকে মহিমাতে এগিয়ে যাচ্ছে। মহিমা থেকে মহিমাতে এগিয়ে যাচ্ছে। লেখা আছে, কিন্তু আমরা সকলে অনাবিত্র মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত হইতেছি। সর্বদা
সর্বদা এক ডিগ্রি থেকে दूसरा ডিগ্রি থেকে প্রেজ দ্য লর্ড 1 ডিগ্রি অফ গ্লোরি টু অ্যানাদার লেখা আছে না 1 ডিগ্রি অফ গ্লোরি অফ অ্যানাদার মানে আমরা 1 ডিগ্রি থেকে বেড়ে যেতে চলেছি যেমন জ্বরে 98 ডিগ্রি তারপর 99 ডিগ্রি তারপর 100 ডিগ্রি তো কি বলছি এখানে আমরা মহিমার 1 ডিগ্রি থেকে বেড়ে যাচ্ছি কিন্তু কখন হয় এটা যখন আমরা সকলে অনাবৃত মুখে কিসে অনাবৃত মুখে মানে কি খোলা মনে সঠিক মনে রূপান্তরিত মনে যখন আমরা কাকে দেখছি ঈশ্বরের বাক্যকে দেখছি কিভাবে দেখছি অনাবৃত ভাবে ওখানে কন্টিনিউড মানে অনবরত তো মানে আপনার কাছে ঈশ্বরের বাক্য থেকে নজর সরানো যাবে না আপনাকে অনবরত কি হতে হবে আপনি শুধু একটাই জিনিস দেখতে হবে সেটা কি হলো ঈশ্বরের বাক্য আর এই কারণেই আপনাকে অনবরত ঈশ্বরের বাক্য দেখা চাই তাহলে আপনি কোথায় হতে যাবে বাক্য আপনার আত্মাতে তাকে আপনি যেখানেই বসেন আপনি আত্মা থেকে বের করে ভাবতে পারেন অনবরত তাকে দেখতে পান Praise the Lord. আমরা কি হতে থাকি রূপান্তরিত হতে থাকি বলুন রূপান্তরিত হতে থাকি রূপান্তরিত হতে থাকি প্রেজ দ্য লর্ড হালেলুয়া মহিমার এক স্তর থেকে অন্য স্তরে বলুন মহিমার এক স্তর থেকে অন্য স্তরে আমরা কি হতে থাকি রূপান্তরিত আর এই রূপান্তর কি নিচে থেকেই হয় এই সময় আপনি জানেন না যখন আপনি চার্চে আসেন যখন আপনি আর কিছু লোক আর আমরা তার মহিমার লেভেলকে বাড়াই তো তারা লেভেল তো বাড়াই তার বাইরে গিয়ে কি করে ছেড়ে দেন তারা চার্চে হ্যাপি হ্যাঁ আমি বাইবেল পড়বো হ্যাঁ আমি প্রার্থনা করবো হ্যাঁ আমি আত্মা জিতবো মঙ্গলবার পর্যন্ত থাকে বুধবার বলেন তো যেমন তেমন আমি পড়বোই না কেন কারণ যেটা আমি দেখাতে শুরু করেছিলাম সেটা ঘরেতে চালু করেনি প্রেজ দ্য লর্ড এটা আমাকেও সাহায্য করুন প্রেজ দ্য লর্ড অনবরত বাতের জন্য বলুন অনবরত 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 দেখতে কি দেখতে আর কিসে দেখতে ঈশ্বরের বাক্য ঈশ্বর আপনাকে বলছে না অন্য কোথাও দেখতে অন্য কোনো জায়গায় দেখতে হবে না একবার পড়ে তো দেখুন যে পরিবর্তন আপনার মধ্যে আসবে আপনি তাকে দেখে খুশি হয়ে যাবেন আপনি পিছনে যেতে চাইবেন না কে আছে এমন যে এগিয়ে গিয়ে পিছনে যেতে চায় কে যদি আপনার মাথায় চুল থাকে আর গজাতে শুরু হয়ে যায় আপনার হাড় বদলাতে শুরু হয়ে যায় বুঝতে পারবেন আমি কি বলছি যদি আপনি বলেন 50 বছর আর আমার হাড়েতে যন্ত্রণা হচ্ছে আমি মহিমা থেকে দেখবো আমার হাড়ের বয়স কমে যাচ্ছে আপনার হাড়েতে যৌবন ফিরে আসবে চোখেতে তেজ আসবে চশমার নম্বর কি হবে কমে যাবে চশমার নম্বর কেন পারে কারণ লোক মহিমায় না টিভিতে বেশি মন দেন তাই সেই কখন নাম্বার কখনো কমই হয় না বয়স বাড়তে থাকে প্রেজ দ্য লর্ড হালেলুয়া বলুন মহিমা থেকে মহিমাতে মহিমা থেকে মহিমাতে আর এই জীবন কে নিয়ে এসেছেন ঈশ্বর এবার আপনার কাজ কি তিনি আপনাকে যেখানে নিয়ে এসেছেন আপনি তাতে সর্বদা থাকুন কেউ আপনাকে চাকরি দিতে পারে কিন্তু চাকরিতে টিকে থাকা বা কাজ করা সেটা আপনার ভুল ছিল না উল্টো পাল্টা কাজ করে চাকরিও হারাতে পারেন কতজন বুঝেছেন মা বাবা বিয়ে দিতে পারেন আপনি নিজের কাজে মেয়েকে নিয়ে পালাতে পারেন মেয়ে চুল ধরে মারলে পালিয়ে তো যাবেই না তেমন ঈশ্বর আপনাকে কিসে নিয়ে এসেছেন মহিমাতে কোন জীবনে মহিমার জীবনে তো আপনার এই কাজ কি এই মহিমার জীবনে এগিয়ে থাকা আর এখানে থাকা as is your responsibility as is your responsibility অন্য কেউ আপনার জন্য এটা করতে পারে না প্রেজ দ্য লর্ড ভালো ওটা কি কারো অন্যের উপরে আপনার জীবন নির্ভরশীল নয় আপনি আপনার রাজা
যেমন জীবন চাইবেন তেমনই তৈরি করতে পারবেন। তাতে যে কোনো সরকারি কেমন হোক না কেন, আপনার পরিবারের কেউ হোক না কেন, আপনি কোনো বংশের জন্য থাকেন না কেন, আপনি পড়াশোনা কত, এইসব জিনিসের কোনো মানেই হয় না। যদি আপনি কোনো অশিক্ষিত মহিলাও হন তাহলেও আপনি আরবপতি হতে পারেন। হ্যাঁ, এমন কি করে হতে পারে? এমন কি করে হতে পারে? সিম্পল। যখন আপনি অনবরত বাইবেল পড়ছেন, অনবরত বাইবেল পড়ছেন, অনবরত ঘোষণা করছেন, কেউ আসলে বলছে, তো আপনি বলুন আন্টি আমি খুব ভালো, হ্যাঁ আপনি ওখানে কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি জানেন কি কোন এক ব্যক্তি আপনার জন্য দাঁড়িয়ে কোম্পানি তৈরি করতে পারে, কোন বুদ্ধিমান ব্যক্তি আপনার জন্য ফ্রিতে কাজ করতে পারে। আমি জানি আমি কি বলছি। আপনি অশিক্ষিত, তাতে কিছু এসে যায় না। কি করবে তারা? সবাই ফ্রিতে কাজ করবে, কারণ এখানে আপনার মহিমা বেড়ে গেছে। আপনার মহিমা কি হয়ে গেছে? চৌম্বকের মতো লোকেদের টানতে শুরু করে দেবে। আপনি অশিক্ষিত মহিলা, বাইবেল পড়ে পড়ে আত্মা জিতে অন্য ভাষা বলে আপনার ঘরেতে একটা শক্তি তৈরি করেন। কারণ জিনিস কিসের শক্তি? সে খেলোয়াড় তাদের কাছে কিসের জন্য খেলছে? পয়সা শক্তির জন্য। আরে কেন খেলছে? পয়সা শক্তির জন্য। যদি আমি আপনি টিম তৈরি করি, বাচ্চাও খেলবার না, বলার না বাবা 100 টাকা দাও তো খেলা হবে, ওগুলো আমাদের তৈরি বাচ্চা, আমাদের টিমে তাদেরও কি চাই? পয়সার শক্তি। তার টিমে বড় বড় লোক খেলছে, তার কাছে কি আছে? পয়সার শক্তি। তাদের টেনে আনার জন্য যখন আপনি মহিমাতে এগিয়ে যাচ্ছি, তখন আমরা পড়লাম আমরা ঈশ্বরের শক্তিকে কি করি? তৈরি করে আমরা শক্তিকে টেনে আনি আমাদের সাথে কাজ করার জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বেস্ট অফ দ্য পিপল, আপনি যদি সেল লিডার হন, আপনি বলেন ঈশ্বর আমি কি করব? আমি বলবো সমাজের পড়াশোনার লোক আপনার কাছে আসবে আপনার সেলে কাজ করার জন্য। They will come. কারণ আপনি কি তৈরি করে দিয়েছেন? আপনি সেই শক্তিকে ব্যবহার করার জন্য বের করে নিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনার ঘরে লোক খুঁজতে আসবে, আপনার ঘরে, প্রেজ আপনার ঘরে। প্রেজ দ্য লর্ড। তো শক্তি এখানে কোথায়? যদি আপনি বিজনেস শুরু করতে হয় তো আপনি কোথায় যাবেন পয়সা নিতে? ব্যাংকে। কারণ ব্যাংকে কি আছে? পয়সা শক্তি। যখন আপনার কাছ থেকে ঈশ্বরের শক্তি ঘর থেকে বেরোচ্ছে, লোক কোথায় আসবে? আপনার কাছে। কারণ আপনি কি শক্তির ব্যাংক। ব্যাংকের কাছে কি আছে? পয়সার শক্তি। পয়সার শক্তি। তো যখন আপনি আপনার ঘরে 6x6 ঘরে কি তৈরি করে ফেলেছেন? শক্তি। ও ভয়, প্রতিটা মানুষ কি দেখতে পাচ্ছে? আপনাকে। আর আপনি সেই ব্যাংকওয়ালাকে তার পাবলিসিটির জন্য পয়সা না দিতে হয়। আপনার পাবলিসিটি, আপনি জানেন আপনার পাবলিসিটি ম্যানেজার কে? কখনো ভেবেছেন কি আপনার পাবলিসিটি ম্যানেজার কে? পাবলিসিটি করতে হয় কোন প্রজেক্টে, কি একটা টিমকে হায়ার করতে হয়, তারা কি করেন? যে কি করেন? পাবলিসিটি কতজন জানেন? বুঝতে পারছেন না? আমাদের পাবলিসিটি ম্যানেজার কে? পবিত্র আত্মা। প্রেজ দ্য লর্ড। কোটি স্বর্গদূত, তার উপর স্বর্গদূত। প্রেজ দ্য লর্ড। সো ফ্রি পাবলিসিটি, ফ্রি পাবলিসিটি। কিন্তু এই পাবলিসিটির জন্য কি করতে হবে? ঈশ্বরের বাক্য। এই পাবলিসিটির জন্য ঈশ্বরের বাক্য। আপনাকে কেন লাগে কি আমরা কোনো পয়সা ছাড়া, পাবলিসিটি ছাড়া পুরো ভারতে এত চাষ শুরু করে দিয়েছি? এই জিনিসের দ্বারাই। আমরা পাবলিসিটি ম্যানেজারকে পবিত্র আত্মা কে? পবিত্র আত্মা। আমি পাবলিসিটি কার দ্বারা? অপবিত্র আত্মার দ্বারা করি। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। বলুন মহিমা থেকে মহিমাতে, মহিমা থেকে মহিমাতে। ওঠান আপনার হাত, বলুন অন্য ভাষাতে পারতো না। রে সারা হান্দ্রে আলাকা Riendrika ala kalite ke bosakara sahandre re bondra la basike re sahandre re zarahandre ala kalite ke bugrate ke bosakara ba masse ke le rasa karahandre ala kalite ke bugrate ke kalite ke bugrate ke kalite ke bugrate
के बुगलटे के बुशा करब मासे के लेडासा कर रहा আপনার হাতকে তুলে রে যা অন্য ভাষাতে আনন্দিত হা 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 রাহা 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 হা 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 রে যে রে হান্দ্রে রে বোনসা রে হান্দ্রে আলা করিজে রে যে রে হান্দ্রে রে বোন্দ্রালা মাসে লে রে সে কে রাহান্দ্রে রে সে কে রাহান্দ্রে আলা করি টেকে মাসে के le rasa ka rahandre re itele ka atakalada la tore ka ha 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 oh re za raha raha re ha 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 hu re za rahandre ala karite ke zakara zahandre rahandre re bondra la bazike re zahandre ala karite ke zakara zahandre ala karahandre ala karaza re ze ke rahandre re bondra la maze hallelujah গ্লোরি যদি আপনি প্রথমবার আসছেন আর এখনো যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে স্বীকার না করে থাকেন তো এই জিনিস হয়তো আপনি বুঝতে পারবেন না আমরা আপনার কাছে কিছুটা জাদুঘরের মতো লাগবো যখন আপনি এই জিনিসটা বুঝে যাবেন জিনিসকে তো বোঝা আরো সহজ হয়ে যাবে তো যদি আপনি প্রথমবার আসেন তো আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই দাঁড়াতে পারেন প্রথমবারের জন্য জোরে তালি বাজাতে পারেন ওয়াও 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 থ্যাংক ইউ তো আমার বিশ্বাস আপনারা এই মহিমার জীবন কাটাতে চান তার জন্য শুরু এটা কি আজ আপনি যিশুকে প্রভু করে যান ঠিক আছে প্রেজ দ্য লর্ড আপনাকে এই প্রার্থনা আমার পেছনে করতে হবে আপনার মুখেতে বলতে হবে আর চোখকে বন্ধ করে আর হৃদয়ে বিশ্বাস করে বলুন বলুন হে প্রিয় পিতা আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে জীবন্ত ঈশ্বরের পুত্রতে আমি বিশ্বাস করি কি যিশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশেতে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন আজ আমি আমার মনেতে বিশ্বাস করি আর মুখে ঘোষণা করি কি সেই জীবন্ত ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট আজ থেকে আমার প্রভু আমার স্বামী আমি বেঁচে গেছি আমার উদ্ধার হয়েছে আমি আজ বিশ্বাসের দ্বারা আমার মধ্যে এই মহিমার জীবনকে গ্রহণ করছি ধন্যবাদ প্রভু যিশুর নামে আমেন প্রেজ দ্য লর্ড জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য তো আমি আপনাদের বলতে চাই কি যদি আপনি এই প্রার্থনা করে থাকেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আর আপনি বাস্তবে মহিমার জীবনে এসে গেছেন আমাদের সাথে থাকবেন আর আমাদের নাম্বার দিয়ে যাবেন তাকে আমরা আপনাদের একটা বই দিতে পারি যার নাম আপনি যখন নতুন জন্মেছেন যেমন আমরা বলেছি ওই বই আপনার মনকে বদলানোতে সাহায্য করবে এর আগে আপনারা বসেন আপনি আমাদের জন্য প্রার্থনা করছি প্রভু প্রার্থনা করছি আপনার সমস্ত সন্তানের জন্য ভাই ও বোনেদের জন্য যারা যিশু খ্রিস্টকে জীবন দিয়েছেন হ্যাঁ প্রভু ধন্যবাদ 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 আমি প্রার্থনা করছি প্রভু যিশুর নাম ওদের উপরে সর্বদা থাকবে যিশুর নামে শয়তানের কোনো দাবা ও কবজা নেই যিশুর নামেতে হ্যাঁ প্রভু যাদের যেটা এরা করবে এতে তাদের সফল হবে যিশুর নামে আমি আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা মহিমার দ্বারা জ্ঞানের দ্বারা আর আত্মার দ্বারা যিশু খ্রিস্টের নামে চাইছি আমিন প্রেজ দ্য লর্ড বসতে পারেন চলুন এই সময় আপনার দান 10 মাস পার্টনারশিপ দেবার ঠিক আছে চার্জে খালি হাত আসে না আপনার দান দিন 2 টাকা 5 টাকা নয় যতটা সম্মান আপনি প্রভুকে করেন ততটাই দেন তো আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো জোরে তালি বাজিয়ে প্রেজ দ্য লর্ড অন্য কোনোই নাম ওর মতো নেই তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন
সম্মানের যোগ্য আছি। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। হ্যাঁ প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দানকে নিয়ে আসার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, যেমনই আমরা দিয়েছি এর বড় ধরনের ফসলটা দ্রুত করতেছে যীশু খ্রিস্টের নামেতে। লোকেরা এদের আমাদের কলিতে ভর্তি করে দিচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। এই দানের ওপর আপনার আশীষের আহ্বান করছি বাড়ার জন্য আর আপনার রাজ্যের বিস্তারের জন্য, যীশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। পরের ভাগ, লাস্ট ভাগ আমাদের অ্যানাউন্সমেন্ট, জোরে তালি বাজাতে পারেন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা আছে, কিছু অল্পই আছে কিন্তু মন দিয়ে শুনুন। প্রথম আমরা করছি 150 দিনের প্রার্থনা রাতে 12টা থেকে 1টা পর্যন্ত। প্রেজ দ্য লর্ড। তো রাতে প্রার্থনায় ওখানে একত্রিত হন। দিনে 2 বার আরো প্রার্থনা হয়, 4:30 থেকে 5টা ও সকাল 7:30 থেকে 8টা। প্রতিদিন হয়, রবিবারে হয়, সকালে প্রার্থনা হয়, দুপুরেও আমরা করে থাকি। তো জুড়ুন। তাতে মনে রাখবেন জীবন কি আত্মিক। আপনি প্রার্থনা করবেন, আপনি বেঁচে থাকবেন। আপনি প্রার্থনা না করলে বেঁচে থাকবেন না। সিম্পল রুল। দ্বিতীয় হলো, যদি আপনার কাছে আমাদের অ্যাপ না থাকে তাহলে ফোন ফেলে দিন, না হলে অ্যাপ ডাউনলোড করে নিন। ঠিক আছে? আমাদের অ্যাপ হলো ক্রাইস্ট এম্বাসেডার ফার্স্ট ফ্লাইট। এখানে সমস্ত জানকারি পাবেন এবং অ্যাপসকে প্রমোট করুন। কি করুন? যা কিছু এখানে হয় তাকে প্রমোট করা আপনার কাজ। কারণ এতে আপনি কার উপর মন লাগিয়ে দেখেছেন? প্রভুর প্রতি। তো আমরা গান গাইছি যে আমার দৃষ্টি তোমার উপরে, আর আপনি যখন এর কাজ করবেন আপনার দৃষ্টি আটকে থাকবে। তো খুঁজুন সেই সমস্ত জিনিসকে যাতে আপনি দৃষ্টি কিসে রাখবেন? প্রভুতে। অ্যাপ যেটা তাকে প্রমোট করুন। প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের নিজস্ব অ্যাপ আছে, মেসেঞ্জার অ্যাপ আছে, কিং চ্যাট আছে, যাতে আমরা কথা বলি। যদি ওটা আপনার কাছে না থাকে প্লিজ ডাউনলোড করুন। এটা সেই সব জিনিস যেটা আপনার কাছে হওয়া চাই। প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে। সবার প্রথমে সিঙ্গেল রেডির প্রোগ্রাম আছে। লাভ ওয়ার্ল্ডের লেডিস নেটওয়ার্কের থেকে সিঙ্গেল লেডি যদি বিয়ে না হয়ে থাকে, এই প্রোগ্রাম আসছে আজ সন্ধ্যায় 7:30 থেকে কেবল
অবিবাহিত মেয়েদের জন্য। ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, ইংলিশে যদি বিবাহিত না হন প্লিজ প্রোগ্রামে রেজিস্টার করুন আর তাতে অবশ্যই জুড়ুন। তারপর 20 তারিখে আছে পেরেন্টস মিটিং। ওয়াও 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 ওয়াও। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লকডাউনে সমস্ত জিনিস বদলে গেছে। মা বাবারা জানে না বাচ্চার সাথে কি করে চাই, বাচ্চা তাদের চুলকে উড়িয়ে দিয়েছে, কারো চুল সাদা হয়ে গেছে, কারো চুল চলে গেছে, ঠিক আছে, অনেক কিছু হয়ে গেছে। সবাইকে একত্রিত প্রোগ্রামের ব্যাপারে জানকারি দিন। সবাইকে বলতে পারেন না যে আমি জানি না। আপনি যাকে জানেন হয়তো সে পুরুষ, না হলে মহিলা, ইয়া ফির মাতা পিতা, এমনকি আপনি নয় যে কাউকে জানেন না, কুকুরের সাথেও ভালোবাসা থাকে। প্রেজ দ্য লর্ড। পরেরটা হলো 22 তারিখ আমাদের প্রোগ্রাম টিনেজার। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ক্যাটালিস্ট অফ ক্রাইস্ট, সবারই আলাদা আলাদা নাম, কারণ তার পিছনে তার থিম আছে, ভালো নাম নয়, আত্মিক নাম। তারপর 27 আর 28 তারিখে হিলিং সার্ভিস। প্রেজ দ্য লর্ড, জোরে তালি বাজাতে পারেন। আর 29 তারিখে আছে ইউথ কা প্রোগ্রাম, গ্ল্যাডিয়েটার্স অফ ক্রাইস্ট, এখনো শেষ হয়নি। 30 তারিখে বাচ্চাদের ক্যাম্প আছে। প্রেজ দ্য লর্ড, জোরে তালি বাজাতে পারেন তার জন্য। দাঁড়াবেন, ঈশ্বরকে ধন্যবাদ দেব। আর আমাদের চার্জ আছে 22টি ভাষাতে চার্জ আছে, 14টা অনলাইন চার্জ আছে বাচ্চাদের জন্য। তাদের সাথে সেন্টার করুন আর আমাদের সাথে জুড়ুন। আপনার হাতকে তুলুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। রে বোন রালাবা রিসে কেরে আন্দ্রে আলাকা রিটেকে বো জাকারা জাহান্দ্রে আলাকা রাকারা রাসাকা রাহান্দ্রে রে মন্দ্রা। এই প্রভু আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য। এরা খারাপ লোকেদের থেকে দূরে আছে, বেঁচে আছে যিশু খ্রিস্টের নামে। এরা বাইরে যেতে আসতে সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে। এদের পরিবারের সবাই সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে। সুসমাজের এদের হাতে সমৃদ্ধ হচ্ছে যিশু খ্রিস্টের নামে। এরা সবাই মন করছে আত্মিক মনের হওয়ার জন্য বাইবেল পড়ার, এদের কাছে নাম্বার 1 হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। চার্চের কাজ করা এদের কাছে প্রাথমিকতা হচ্ছে যিশু খ্রিস্টের নামে। এরা বাইবেল পড়বে, বুঝবে যিশু খ্রিস্টের নামেতে। র‍্যাপসোডি পড়বে, বুঝবে যিশু খ্রিস্টের নামেতে। প্রার্থনা করবে, এদের প্রার্থনার উত্তর আসবে যিশু খ্রিস্টের নামেতে। এরা আপনার রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে যিশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আর এই প্রার্থনাকে যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরমপিতা প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যিশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে আর আমরা সদা পরমেশ্বরের ঘরে নিবাস করব যিশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.